ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের প্রথম নম্বর রুকু 9 নম্বর আয়াত এটা। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জিকির কোরআন এটা আমি নাজিল করেছি, এই জিকির কোরআনুল কারীম এইটা হেফাজত করার দায়িত্ব আমার। কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এটা হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ যেহেতু নাজিল করলেন, আপনি ওই কোরআনুল কারীম থেকে কোন কথা বলবেন, কিভাবে কথা বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 173 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, কাতামা ইয়াকতুমু মানে গোপন করা, মা আনজালাল্লাহু মিনাল কিতাব যা আমি নাজিল করেছি আমার কিতাবে, তার মানে কোরআনুল কারীমে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা যারা এই কিতাব থেকে সব কথাগুলো, সত্য কথাগুলো গোপন করে স্বল্প মূল্যের বিনিময়ে, তার মানে কোরআনুল কারীমের সঠিক কথাগুলো গোপন করে যায় আর কোরআনুল কারীমের স্পষ্ট তেলতেলা কথাগুলো সামনে দিয়ে বলে, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আপনি কোরআনুল কারীমে থেকে আলোচনা করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কিতাব আপনাকে দিয়েছি কেন জানেন? পৃথিবীর ময়দানে হাজারো মানুষ আসবে আপনার কাছে সমস্যার সমাধান নিতে। আপনি কোরআনুল কারীম দিয়ে যখন ওয়াজ করবেন, কোরআনুল কারীম দিয়ে যখন বক্তব্য বিবৃতি দিবেন, আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকোচ কাজ না করে আপনি সঠিকভাবে তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক। ইন্না আ'তাদনাহুমুজ যালিমিনা নার, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। জালেম যারা চক্ষু উল্টিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে শুধু ঢিল দিয়ে রেখেছি, মরণের পরে ওদের শুরু হবে অ্যাকশন।